আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলার গোসাইয়্যিদ উপজেলার তেলের দোকানে এবং আমরা এইখানে কিন্তু তেলের সরবরাহ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন এইখানের যারা তেল ব্যবসায়ী রয়েছেন তারা। আমরা তাদের থেকে জানবো যে আসলে তেলের বর্তমানে শরীয়তপুর জেলার গোসাইয়্যিদ উপজেলার সরবরাহটা কেমন অবস্থায় রয়েছে। দর্শক, এই ব্যাপারে আমরা এইখানের একজন তেল ব্যবসায়ীর সাথে কথা বলবো। চলুন তার সাথে কথা বলে এই ব্যাপারে একটু জানার চেষ্টা করি। তো ভাইয়া, এই যে তেলের যে সংকট, এই সংকট হচ্ছে গোসাইতে কখন থেকে দেখছেন, আর আপনাদের যোগান কি ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে কিনা এই ব্যাপারে একটু জানাবেন। বৃহস্পতিবার থেকেই তেলের সংকট, আসলে মূলত সংকট হচ্ছে হলো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তেলের সংকট নাই, বাট 17 দিনের তেল মজুদ আছে। কিন্তু দেশের যেই সাধারণ ক্রেতা তারা হচ্ছে অতিরিক্ত মানে তেল রাখার কারণে সমস্যাটা সম্মুখীন, এবং বৃহস্পতিবার 12টার পর থেকে হঠাৎ করে আর কি তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে, এবং কি এখন পর্যন্ত ডিপুতে কোনো তেল দেওয়া হচ্ছে না। সেই আর কি বাজারে তেলের সংকট হচ্ছে। আচ্ছা, আপনার দোকানে তেলের সরবরাহ যথেষ্ট আছে? যথেষ্ট বলতে 2-3 ব্যারেল আছে, যা আছে ওই আমরা দিতে পারবো। কয়দিন তক দিতে পারবেন আর কি পরিমাণ দিতে পারবেন? এই 2 লিটার 2 লিটার থেকে 4 লিটার মানে কতজন পর্যন্ত দেওয়া যাবে এরকম মনে করেন? কতজন বলতে 200 লিটারে 500-600 লিটারে দিই, আর 3 ব্যারেলে কিন্তু কোনে 600 লিটার। আর এমনিতে তেল সরবরাহ যেখান থেকে তেল আনতেন, আমরা অন্য তেল পাইতেছি না, আগে যা আনছি আমাকে ওই আছে, ওই কাছে পরে শেষ, এরপরে থাকবো। অর্থাৎ আগে যেই তেল আনছেন ওই তেলই এখন আছে, ওইগুলোই বিক্রি করতেছে। এগুলো শেষ হলে আর তেল দেওয়ার মতো তেল থাকবে না। ডিপো থেকে তেল দিচ্ছেন।